সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুনালিকা যাবার পাশে খালালিফ একালিফ টেনে পড়বেন। হাফেজু নুন আলিবানা হুনা লামজালি কাব জবর কা হুনালিকা দাআজা যাবার পাশে খালালিফ একালিফ টেনে পড়বেন। দাল যাবার দা আইন আলিফ আ দা আ জা যাবার জা দাআজা আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। আইন যাবার আ দাআজা কারিয়া কাব জবর কা র রি কারিয়া আলিফ জবর ইয়া কারিয়া যাওয়ার পাশে খালালিফ একালিফ টেনে পড়বেন। রব্বাহু উল্টা পেশে একালিফ টেনে পড়তে হয়। কোন তো এখানে জিম আছে, এখানে জিমের জায়গায় থামা ভালো, অক্ফ করা ভালো, তার জন্য থেমে গেলে শেষ অক্ষরে কোনো টান হবে না, সাকিন দিয়ে মিলিয়ে পড়ে যাবেন, কোনো টান হবে না। র বাজবা রব বাজবার বা রব্বাহ আর হা মিলিয়ে র বাজবা রব বাহ হাজার বাহ রব্বাহ, এইভাবে থেমে যেতে হবে। রব্বাহ ক্বালা ক পালে যাবার ক লাম যাবার লা ক্বালা যাবার পাশে খালালিফ একালিফ টেনে পড়বেন। রব্বি র বাজবা রব বাজের বি রব্বি হাব এখানে কলকলা হবে, হা বাজবার হাব হাবে নিচে সাউন্ড আসবে ধাক্কা মেরে। লি মিল লাম ইয়ে লি জের পাশে ইয়া সাকিন একালিফ টেনে পড়বেন। মিম লামজের মিল লি মিল লাদুঙ্কা এখানে ইকফা গুনা বাংলা আনিস্কার মতো লাম জাবাল্লা দাল নুন পেশ দুং লাদুং কাব জবর কা লাদুঙ্কা যুররিয়াতাং এখানে ইকফা গুনা হবে বাংলা আনিস্কার মতো। যা রপেশ জুর র ইয়ে রি জুররি ইয়া যাবার ইয়া জুররিয়া তা দো যাবার তাং যুররিয়াতাং তয়্যিবাহ এখানে তয়্যিবান আছে, বা দো যাবার এখানে দেখেন তয়্যিবাতান আছে, তো এখানে তান না বলে এই গোলতা হা হয়ে যাবে। জিমের জায়গায় থামা ভালো, থামতে গেলে এই গোলতা হা হয়ে যাবে, বা হাজার বাহ এভাবে থেমে যেতে হবে। যদি থামতে গেলে গোলতাকে পরিবর্তন করে হা পড়তে হবে, আর যদি না থামেন মিলিয়ে যদি পড়েন তো তা দুবার তান পড়বেন। মিলিয়ে যদি পড়ে থামতে গেলেই গোলতাকে হা হয়ে যায়, পরিবর্তন হয়ে যাবে। তো এখানে জিমের জায়গায় থামা ভালো, ওয়াকফ করা ভালো, তার জন্য থেমে যাব, কিন্তু থামতে গেলে এইটির ওপরে একটি সাকিন দিয়ে হা পড়তে হবে। এরকমভাবে তয় ইয়ে যাব তয় ইয়াজের ই তয় ই বা হাজার বাহ তয়্যিবাহ তয়্যিবাহ এভাবে থেমে যাবেন। আর যদি মিলিয়ে পড়েন তাহলে তয়্যিবাতান তান এভাবে উচ্চারণ হবে, কিন্তু এখানে থামলাম তার জন্য বাহ বলে থেমে যাবেন। ইন্নাকা এখানে ওয়াজিব গুন্না হামজা নুনজের ইন নুন যাবার না ইন্না কাব যাবার কা ইন্নাকা সামিউদ সিন যাবার সা মিম ইয়েজের মি সামি আইন দাল পেশ উদ সামিউদ জেরের পাশে ইয়া সাকিন একালিফ টেনে পড়বেন। দুআ এখানে আয়াত আছে, থামতে হবে, তার জন্য শেষ অক্ষর সাকিন দিয়ে দিবেন, যে 4 আলিফ টেনে থেমে যাবেন। মোটা চিহ্ন মাদ্দে লাজিম 4 আলিফ টেনে পড়বেন, তারপরে এই হামজার উপরে সাকিন দিয়ে মিলিয়ে দিবেন। দাল পেশ দু আইন আলিফ আ হামজাজের ই দুআ ই এখানে থামতে গেলে শেষ অক্ষর সাকিন দিয়ে মিলিয়ে দেবেন। এভাবে দুআ এভাবে থেমে যাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং এই বিষয়টি অবশ্য মনে রাখবেন, যদি থামতে গেলে গোলতাকে পরিবর্তন করে সাকিন দিয়ে মিলিয়ে নেবেন, হা পড়বেন। যদি না থামেন, যদি মিলিয়ে যদি না পড়তে হয়, যদি এইভাবে না যদি মিলিয়ে যদি পড়তে হয়, তাহলে এই গোলতাকে
যেরকম শব্দ তা বা তান আছে তাই পড়বেন। যে কোনো জিনিস আসলেই থামতে গেলে হা হয়ে যাবে, না থামলে যেরকম শব্দ সেরকমভাবেই উচ্চারণ করবেন। এই বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ দিয়ে মনে রাখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন পবিত্র কোরআন কিভাবে পড়তে হয়। এই গুরুত্ব ভিডিও সাহায্যে বা এই গুরুত্ব নিয়মগুলো এই ভিডিওর সাহায্যে শিখে নিতে পারবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।